হ্যালো বন্ধুগণ, আমি দেবরূপ পোড়েল। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার নতুন ইউটিউব চ্যানেল ব্লগ উইথ দেবরূপে। তো চলে আসলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে, ব্লগ #3। অ্যান্ড আজকের ভিডিওটা স্টার্ট করার আগে বলে দিই, এখন বাজে হলো ঘড়ির কাটায় 3:35, আর এখন আমরা বেরোবো, একদম আর্লি মর্নিংয়েই বেরোবো। তো আজকে আমি যাচ্ছি আর আমার দুটো বন্ধুই যাচ্ছে, ঋষি আর সায়ন্তন। তো ওরা এখন মিন্টের সামনে ওয়েট করছে। তো এখন আমি বেরোবো এখান থেকে। সো গাইস, এখন তাহলে আর কথা বেশি বাড়াচ্ছি না, ভিডিওটা এমনি অনেক বড় আছে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, এনজয় করো, অ্যান্ড ভালো লাগলে অবশ্যই লাইক, বন্ধুদের সাথে শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর যারা নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো তোমাদের সাথে এখন দেখা হচ্ছে ডিরেক্ট মোটর ব্লগিং সেটা। চলে এসেছি এখন আমরা পেট্রোল পাম্পে। এই যে সায়ন্তন দাঁড়িয়ে, অ্যান্ড আমাদের এখন ফুয়েল আপ করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ অলরেডি ফুয়েলের অবস্থা অলরেডি ফুল। অ্যান্ড গাড়ির পেট ভরে গেছে। এখন এবার গাড়িটা আমরা স্টার্ট করব। তো এখন আমরা এইটা কোথায় আছি ভাই? লেডিস পেট্রোল পাম্প, আলিপুর। আলিপুর। তো এখানে আছে আমার একটা ভাই, সরি এক্সর, এক্ষুনি এক্সর পড়ে যেত। সো গাইস, চলো লেটস স্টার্ট দিস রাইড। বাঁকুড়া বিষ্ণুপুর, উই আর কামিং। তো এবার আমরা বেরিয়ে পড়লাম। এখনও তোমরা দেখতে পাচ্ছ যে সকাল এখনও হয়নি, মানে ভোরের আলো এখনও ফোটেনি, এখনও রাতের আলো ঘুটঘুটে অন্ধকার আছে। তো ইয়েস, বেরিয়ে পড়লাম আমরা আমাদের ফাইনাল ডেস্টিনেশনের দিকে। তো তোমরা এখন দেখতেই পাচ্ছ যে সকালের এখন বাজে হলো 4:45। অ্যান্ড গাইস, এখন পুরো ঘুটঘুটে অন্ধকার। রাস্তার যে স্ট্রিট লাইটসগুলো ছিল সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ একটু পরেই ভোরের আলো ফুটতে শুরু করেছে। তো এখান থেকে দেবো আমরা রাইট টার্ন, অ্যান্ড টুয়ার্ডস যাচ্ছি আমরা এখন দ্বিতীয় হুগলি সেতু ব্রিজের দিকে। চলো তোমরা ব্লগটা দেখতে থাকো পুরো। তো এখন বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারই লাগছে। আমি এখানটা পুরো চালাচ্ছি, আমি বুঝতে পারছি, ফিল করতে পারছি যে ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছে। আমাকে ঋষি বলছে সিগন্যাল খোলা আছে বাপানদা, আমি সবে টানতে গেলাম, দেখি সিগন্যালটা পড়েই গেল। দিস ইজ মানে ভেরি ফ্যাক্ট। সো গাইস, আমরা এখন চলে আসলাম ঠিক সাঁতরাগাছি ঢোকার আগের যে ব্রিজটা পড়ে সেখানে। অ্যান্ড এখন তোমরা দেখতে পাচ্ছ ভোরের সকাল অলরেডি হয়ে গেছে, ভোরের আলো ফুটে গেছে। অ্যান্ড আমরা এখন এখানে কোথাও হল্ট দেবো না, একদম ডিরেক্ট টোটাল গিয়ে হল্ট দেবো ডানকুনির পরে, আরামবাগ ঢোকার একটু আগে হল্ট দেবো, মাঝখানে এখানে আর কোথাও হল্ট দেবো না। সো দেখতেই পাচ্ছ ওয়েদারটাও মাস্ত। সো এই চা দিয়ে আজকে সকালের ভিউটা দেখো, সানরাইজের ভিউটা দেখো তোমরা এখান থেকে, কি দারুণ লাগছে জাস্ট। ও, তো এখানেই আমরা এখন একটা ফার্স্ট হল দিলাম আরামবাগ ঢোকার একটু আগে, জায়গাটার নাম যদি গাড়ি ঘোড়া কি স্পিডে চলছে। তো আমরা বাকি দুই বন্ধুগণ ওখানে দাঁড়িয়ে আছে। অ্যান্ড একবার আমরা বেরোবো, পরে হচ্ছে গ্লাভস, সামনে কাকাটা মনে হয় দেখতেই আছে। ঠিক আছে, চলো এখান থেকে।
চলে আসলাম আরামবাগ। আর আরামবাগে এখন আরও এখান থেকে মাত্র 5-7 কিলোমিটার বাকি। তো দেখতে পাচ্ছ সামনের ভিউটা কি দারুণ লাগছে। চলো একটু পিক আপ টেস্ট হয়ে যাক। চলো একটা 100, ফার্স্ট 100, লেটস গো চলো। Yes, 80, 84, 6, 88, 90, 92, yes, 95, 7, 8, 9 and 101. Yes. So guys, finally 100 cross করে গেল। আর আজকে এটা ফার্স্ট 100। সো গাইস, ফাইনালি আমি এখন চলে এসেছি আরামবাগে। এখান থেকে যাবো আমরা জয়পুর ফরেস্টে। তো এই যে লেনটা যাচ্ছে এটা জয়পুর ফরেস্টে যাচ্ছে। আর এখানে একটু হল্ট করেছি। আর বাকি যে দুজন আছে তারা আসছে, তারা একটু আমার থেকে পিছিয়ে গেছে। আমি তো অলমোস্ট একটু আগে চলে এসেছি। তো এখানে গান চলছে, জানি না কতটা কি গলার ভয়েস কমিউনিকেট করতে পারছে কিনা বুঝতে পারছি না। তো এবার বেরোনোর ফলে আবার দেখা যাক। রাইড আপাতত খুব ভালোই যাচ্ছে। চলো দেখতে থাকো। তো গাইস, এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আর এখান থেকে ব্রেকফাস্ট করে দেন টুয়ার্ডস বেরোবো এবার একদম জয়পুর ফরেস্টে। মাঝখানে কোনো হল্ট দেবো না। তো এখন আমার সামনে ব্রেকফাস্ট চলে এসছে। ফুলকা খাবার, মুড়ি ঘুগনি চলে এসছে। তো মুড়ি ঘুগনি আর তেলে ভাজা এটা দিয়ে শুরু করছি আজকে ব্রেকফাস্ট খাওয়া দাওয়া। বেশি ভারী কিছু এখন খাবো না, ওটা লাঞ্চে খাবো। বাট এখন সকালের জন্য এইটুকুই ঠিক আছে। সো বন্ধুগণ, ছেড়ে দিলাম আরামবাগ। তো আরামবাগ থেকে এখন যাব জয়পুরের দিকে। তো এখান থেকে আরামবাগ থেকে জয়পুরের ডিস্টেন্স উইথিন 25-30 কিলোমিটার্স। অ্যান্ড আমরা এবার এগিয়ে পড়লাম। আমরা বলবো না, আমি বলবো, কারণ অ্যাকচুয়ালি কেসটা কী হয়েছে, আমি চলে এসেছিলাম যখন আরামবাগে, তখন আমার সাথে যে দুজন বন্ধু ছিল আমাদের কো রাইডার, তো ওরা আগে দাঁড়িয়ে গেছিলো আর আমি অনেকটা এগিয়ে গেছিলাম। তাই আমি তাদেরকে ফোন করে বলে দিলাম যে আমি এখানেই তাহলে একটা কাজ করছি, ব্রেকফাস্টটা করে নিচ্ছি, আর তোরা ওইখানটাই ব্রেকফাস্টটা করে নে। তো এবার কী হয়েছে, আমি ব্রেকফাস্ট করছিলাম, তো তখন ওরা আর কি ব্রেকফাস্ট করা হয়ে যাওয়ার পরে ওরা আরামবাগ ছেড়ে অলরেডি রাইট টার্নটা নিয়ে নেয়। অ্যান্ড ওরা একটু এগিয়ে গিয়ে আমি বললাম ঠিক আছে তোরা তাদের সামনে দাঁড়া, একটু হল্ট কর, আর আমি তাহলে ব্রেকফাস্টটা করে আসছি। তো ব্রেকফাস্টটা করতে করতে অনেকটা লেট হয়ে গেছে, ভিডিও বানাতে সেট আপ করতে করতে একটু লেট হয়ে গেছে। ঠিক আছে, সব চলতা হ্যায়। সো গাইজ, তোমরা জাস্ট দেখো এই ভিউটা। অফ মাই গড, লুক এট দিস সিনারিও ম্যান, লুক এট দিস ফরেস্ট অফ। সো এখান থেকেই এবার জয়পুরের একটা টাচ অফ পয়েন্ট শুরু হচ্ছে, অর্থাৎ জঙ্গলমহল। তো আলাদাই বস, আলাদাই ফিল লাগছে। ও মাঝখান দিয়ে রাস্তা, সাইডে পুরো এরকম ধান ক্ষেত, আলাদাই ফিল লাগছে। তো এখন চলে আসলাম আরামবাগ ছেড়ে। ঘড়ির কাটা এখন বাজে 7:37 অ্যান্ড অলরেডি একটু বেলা হতে চলছে। সো এখন বন্ধুদের সাথে ফোন করেছিলাম এক্ষুনি। তো বন্ধুরা বললো যে সামনেই একটা লোকেশন, লাইভ লোকেশন পাঠালো, তো এখানেই কোথাও একটা ওরা হল্ট করেছে বা ওরা দাঁড়িয়ে আছে। তো ওদের জন্য একটু অপেক্ষা করবো, কিন্তু এই ফাটা রোদ যা বাপরে বাপ, বিভৎস পরিমাণে গরম লাগছে বস। তার মধ্যে এই রাইডিং গ্লাভস অ্যান্ড ইকুইপমেন্টসগুলো পরে আরও বেশি গরম লাগছে। তাই একটা ছাওয়া, একটা গাছের জায়গা, গাছের ছাওয়া থেকে দাঁড়াবো। অ্যান্ড দেখি এখানে কোথাও দাঁড়ানোর জায়গা আছে। তো এই জায়গাটা একদম ফার্স্ট ক্লাস। চলো, পেয়ে গেছি গাছের ছাওয়া। তো এখানে একটু দাঁড়িয়ে নেবো, একটু জিরিয়ে নেবো, অ্যান্ড বন্ধুদের জন্য একটু ওয়েট করবো। সো ইয়েস, এখন একটু হল্ট করে নিই এখান থেকে।
অ্যান্ড একটু হল্ট করে নিই এখানে, কিছুক্ষণ জল খেয়ে নিই, তারপরে আবার রওনা দেবো। সো গাইস ফাইনালি আমরা এন্টার করে গেছি জয়পুর ফরেস্টে। অ্যান্ড এখান থেকে জয়পুর ফরেস্ট একদম স্টার্ট হচ্ছে। এবার তোমাদের ভিউটা একবার দেখা, চেক করো জাস্ট। এই হলো জয়পুর ফরেস্ট। আর এখানটা দাঁড়িয়ে আছে বন্ধুরা, তো একটা হল নিয়ে দেন জয়পুর ফরেস্টের এয়ারড্রোমের প্রথম লোকেশান। এয়ারড্রোম এখান থেকে যাবো, দেন তারপরে বাকিগুলো কভার করবো। তো আমরা এখান থেকে এখন বেরোচ্ছি। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল টু বি ওয়েলকাম। রিয়াকশন 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 না রিয়াকশন। তো এবার আমরা জয়পুর ফরেস্টে আলটিমেটলি এবার সো গাইস ইয়েস, আমরা আলটিমেটলি বাঁকুড়া এখন চলে পড়েছি। অলরেডি জয়পুর ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি। অ্যান্ড ভিউজটা তোমরা দেখতে পাচ্ছ, চারিদিকে জঙ্গলমহল অ্যান্ড মাঝখান দিয়ে কি সুন্দর রাস্তা। অ্যান্ড এখানে একটা ফেমাস, খুব ভেরি ফেমাস একটা জায়গা আছে, বনলতা রিসর্ট। তোমরা হয়তো নাম আগেও শুনেছো। অ্যান্ড এখানে খুব সুন্দর মানে খাবার দাবারের ব্যবস্থা বলো, ঘোরার একটা সুন্দর ব্যাপার আছে। অ্যান্ড এখানে কত লোকজন বা সবাই সময় দাঁড়িয়ে ফটোশ্যুট করছে। পুরো টুরিস্ট আর কি, এরা ঘুরতে ঘুরতে এসছে আমাদের মতোই। তো ঠিক আছে, চলো যাওয়া যাক। এবার আমরা যাবো প্রথম আমাদের ডেস্টিনেশন যেটা আছে ব্রিটিশ এয়ারড্রোম। তো 3-4 বছর আগে একবার এসেছিলাম অ্যান্ড তারপরে আবার আসছি। এখন সত্যি খুব ভালো লাগছে। রোডের যে ভিউটা আসছে অ্যান্ড রোড যে কোয়ালিটিটা, মানে দারুণ দারুণ। এইসব জায়গায় গাড়ি চালিয়ে সত্যিই মজা লেগে যায়। তো এখন আমরা যাচ্ছি প্রথমে এয়ারড্রোমে, দেন তারপরে যত বেলা বাড়ছে খিদেও তত বাড়তে থাকছে, তাই কিছু খাওয়া দাওয়া আগে করে নেবো। দেন তারপর ওখান থেকে বিষ্ণুপুরে যাব, বা বিষ্ণুপুরেই একটা ভালো একটা জায়গা আছে মোনালিসা লজ বলে, যেখানে 170 রুপিসে আমি চিকেন থালি পেয়ে যাব। সো 2 রকম সবজি অ্যান্ড একটু ডাল, আলু ভাজা অ্যান্ড তার সাথে 2 পিস চিকেন দিয়ে 170 টাকায় পুরো চিকেন থালি পেয়ে যাবো, পুরো একদম বাঙালিয়ানা খাবার। তো ওটাই ট্রাই করবো, এখন দেখা যাক কতদূর কী হয়। সো রাইড করে সিরিয়াসলি খুব ভালো লাগছে, খুব মজা পাচ্ছি। অনেক দিন পর এত সুন্দর একটা মনের মতো একটা এক্ষুনি কেস খেয়ে যেত ঋষি। হেলমেট খুলেছিল একটুখানির জন্য, পুলিশ দাঁড়িয়েছিল চেকিংয়ের জন্য, এক্ষুনি ধরে দিত, জাস্ট বেঁচে গেছে বস। তো এই রোডটা তোমরা দেখতে পাচ্ছ, এই রোডটাই অ্যাকচুয়াল কানেক্ট করছে হলো ব্রিটিশ এয়ারড্রোমে। অ্যান্ড আশেপাশের ভিউটা তুমি দেখো, পুরো পুরো লাল লাল, মানে গাছপালার আশপাশটাও পুরো লাল 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 হয়ে গেছে, মানে পুরো বলা যায় লাল মাটির সরানে। আর ভিউটা এখান থেকে দেখো জাস্ট, মাঝখান দিয়ে রাস্তা, দুপাশে জঙ্গল, আর পুরো একদম মানে অদ্ভুত টাইপের একটা ভিউ আসছে। সিরিয়াসলি ম্যান, অসাম জাস্ট। সো এখানে একটু দাঁড়ালাম গাইজ, আমরা একটু হল্ট নিলাম। এই চারিদিকের আশেপাশের যে জায়গাটা এত সুন্দর লাগছে, তো এখানে আমরা কিছু ফটোশ্যুট করেছি, কিছু ভিডিও শ্যুট করেছি। তো সেগুলো দেখতে হলে আমার ইনস্টাতে তোমরা ফলো করতে পারো আমাকে, দেবরু পোড়েল নামেই আছে, আমি নিচে লিঙ্ক দিয়ে দেবো।
হ্যালো গাইস, গুড আফটারনুন। আর আমি এখন চলে এসেছি জয়পুর এয়ারড্রোমে। ইয়েস, এখানে আগে একটা টাইম ছিল যখন ব্রিটিশদের মানে এয়ারপোর্ট ছিল, ব্রিটিশ এয়ারপোর্ট। তার থেকে এখানে নাম হচ্ছে ব্রিটিশ এয়ারড্রোম। তো এখন পুরোপুরি কোলাপসড হয়ে গেছে, পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তোমরা এখানে জয়পুরের জাস্ট ভিউটা দেখো। সো গাইস, এখান থেকে এখন যাব জয়পুর থেকে। এয়ারড্রোম ঘোরা হয়ে গেল জয়পুরে। এবার এখান থেকে ছেড়ে দেবো জয়পুরকে টাটা জানিয়ে এবার আমরা চলে যাব হলো টুয়ার্ডস বিষ্ণুপুরের দিকে। অর্থাৎ ওই দিক দিয়ে এখান দিয়ে একটা রাস্তা আছে, ওইটা দিয়ে যেতে হবে টুয়ার্ডস বিষ্ণুপুরের দিকে। তো বিষ্ণুপুরের যে 6টি প্লেসেস আছে ভিজিট করা, সেগুলো দেখবো। বাইকগুলো তোমরা দেখো যা। অনবদ্য একটা ভিউ আছে। গাইস, এখন বাজে হলো 1:45 অ্যান্ড আমরা এবার বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে, অর্থাৎ জয়পুর ফরেস্ট ছেড়ে দিলাম। এবার আমরা যাচ্ছি বিষ্ণুপুরের দিকে, রওনা দিচ্ছি। বিষ্ণুপুরের আমরা প্রথম প্লেসটি ভিজিট করতে চলেছি এবার। আমি তো ভিডিও ফটো সবই করছি। তো আমরা বিষ্ণুপুরে চলে এসেছি, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে সব সামগ্রী বিষ্ণুপুরের, সব হাতের কাজ সেল চলছে এখানে। ছিন্নমস্তা ক্রস করে দেন তারপরে আমরা এখান থেকে বেরোচ্ছি নেক্সট আমাদের ডেস্টিনেশনের দিকে। তো ভালো লাগলো, দারুণ লাগলো। সো গাইস, দুপুর এখন 2:30 অ্যান্ড আমরা এখন ফার্স্ট দেখলাম রাসমঞ্চ। অ্যান্ড রাসমঞ্চ থেকে এবার আমরা বিষ্ণুপুরের আঁকা পথ দিয়ে চলে পড়েছি, একদম গ্রামীণ পথ। তো আমরা এখন চলছি এখন আমাদের থার্ড ডেস্টিনেশনের দিকে। এটা পুরো পোড়ামাটি, এটা পুরো পোড়ামাটি। আমরা পড়েছি স্ন্যাপড্রাগন টেম্পেলে। তো এখন আমরা এই টেম্পেলটা দেখে বেরোলাম। এবার এখান থেকে আমরা ডাবটা খাচ্ছি, এখন ডাবটা খাবো, খেয়ে দেন এখান থেকে আমরা বেরিয়ে যাবো। তুমি আগে বলো তোমার কাছে ফোন পে হবে কিনা? এই ফোন পে হবে। তো এখন চলে এসেছি আমরা মোনালিসা হোটেলে। এখন আমরা খাবার খেতে ঢুকবো, মানে দুপুরের খাওয়া দাওয়াটা এখানেই সারবো। এই হলো মোনালিসা লজ। তোমরা এখানে আসলে অবশ্যই এই মোনালিসা হোটেলটি ট্রাই করবে দুপুরে লাঞ্চের জন্য। রাজাদের সময় লেগেছে 10 থেকে 12 বছর, পুরোপুরি টাইলস আকারে লোকে লাগানো হচ্ছে। সো গাইস, আমাদের ঘোরা হয়ে গেল বাঁকুড়া বিষ্ণুপুর অ্যান্ড আমি শিফট করলাম সায়ন্তনের রয়্যাল এনফিল্ড হান্টারে। সো
গাইস দিয়ে দিলাম ফার্স্ট গিয়ার অ্যান্ড সো লেটস গো। এবার অনেকটা দূর যেতে হবে। আমরা বাঁকুড়া বিষ্ণুপুর পুরোটা কমপ্লিট করলাম। তো ব্যাপারটা হচ্ছে আমি তোমাদের জাস্ট 3-4টে মতো প্লেসেস দেখাতে পেরেছি, বাট বাদ বাকিগুলো সত্যি বলতে এখানে ভিডিও অ্যালাউ নেই। এখানে তুমি স্টিল পিক্স তুলতে পারবে কিন্তু ভিডিও অ্যালাউ নেই এখানে। অ্যান্ড দ্যাটস ওয়াই আমাকে ওখানে ভিডিও কেউই অ্যালাউ করেনি আর কি ভিডিও শ্যুট করার জন্য, শুধুমাত্র স্টিল কিছু পিক্স তুলতে দিয়েছে। দ্যাটস ওয়াই আমি বাদ বাকি যে জায়গাগুলো ছিল, যেমন ধরো রাধা গোবিন্দ টেম্পল বা ধরো ওয়েস্ট বেঙ্গল যে ওল্ড ফোর্ট, তো সেই জায়গাগুলো আমাদের ভিডিও করতে দেয়নি। সো আমি তোমাদের দেখাতে পারিনি। বাট ঠিক আছে, কেউ না, যেটা পেরেছি সেটা তোমাদের সকলের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। অ্যান্ড এখন অনেকটা পথ বাকি যাওয়ার। তো চলো এবার যাওয়া যাক। তো 177 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে কলকাতা। তো লেটস গো। আগের বারে আমরা ওটা দিয়ে গেছিলাম না? হ্যাঁ, আমি দেখেই বুঝতে পেরেছি। আচ্ছা 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 আচ্ছা, ওইটা দিয়েও তো খড়গপুর কানেক্ট হয়, এটা দিয়েও হয়, ওটা দিয়েও হয়। এই রাস্তায় উঠেছিলাম না? হ্যাঁ, এই চিনে জানা লাগে। হান্টার চালিয়ে সত্যি খুব ভালো লাগছে। রাইডিং পশ্চারও খুব সুন্দর, আর এত সুন্দর বিউটিফুল একটা ওয়েদার বলো বা ভিউস বলো। আর এখন আমি আছি সোনাঝুরির জঙ্গলে। অ্যান্ড অনেকটা দূর এখান থেকে, বাড়ি পৌঁছতে পৌঁছতে অলমোস্ট 10টা-11টা বেজে যাবে। আর সত্যি খুব ভালো লাগলো বাঁকুড়া বিষ্ণুপুর কোনোদিনও ভালো লাগতো। তো এখন এখানে একটু সাইড করে দাঁড়াবো, একটা টি ব্রেক নেবো, ছোট্ট হল দিয়ে দেন এখান থেকে বেরিয়ে যাবো। তো ভিডিওটা আমরা এখানেই অ্যাকচুয়ালি পোস্ট করবো। তো সত্যি কথা বলতে সত্যি বিষ্ণুপুরটা তো আমার খুবই ভালো লাগলো। মানে বিভিন্ন টেম্পলসের ওপর খুব সুন্দর একটা টেরাকোটার কাজ, পোড়ামাটি, কি সুন্দর একটা দুর্দান্ত একটা অলঙ্কার দিয়ে সাজানো একটা মন্দির। আর অনেক পুরনো, অনেক পুরনো। সত্যি ট্রিপটা জাস্ট মনের মতো স্মরণীয় থাকলো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। অ্যান্ড যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা যারা নতুন আছো। অ্যান্ড বন্ধুদের সাথে একটু শেয়ার করো। হ্যাঁ, তোমাদের ভাই একটু সাপোর্ট দেখাও তোমরা। অ্যান্ড চলো ভিডিওটা আমরা তাহলে এখানেই পোস্ট করবো। এখানে আর ভিডিওটাকে লেন্দি করবো না, অনেকটা লেন্দি হয়ে গেছে। তো যদি ভালো লাগে আবারও বলি, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। সো চলো, গিয়ারে রাখলাম না, স্লোপে আছে তো ওই জন্য, তাই না? আবার দেখা হবে তোমাদের #4 ব্লগে, একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের মতো এখানেই ক্লোজ করছি ভিডিওটা।